একটা সি সেকশন হওয়ার পরে মা হবার পরে কিন্তু একটা ডিপ্রেশন থাকে, সেখানে রুমি পৃথিবী থেকে চলে যাওয়া মানে আমার জন্য কত বড় ফাইট ছিল পৃথিবীর সাথে সেটা আল্লাহ জানে, আমি জানি। আমার দুটো বাচ্চার দিকে তাকায় আমি সেই ফাইটটাও অ্যাচিভ করছি। তারপর 2-2.5 বছর যাওয়ার পরে চলে আসলো রাসেল মিয়া। এই রাসেল মিয়া আমার সাথে বিট্রে করলো। আমি তো দিন শেষে একটা মানুষ। কোথায় আমি একাধিক বিয়ে করেছি, কোথায় সেই জামাই, কোথায় সেই নিকানামা, কেন এই মিথ্যাচার? মানুষ হচ্ছে ফ্রাস্ট্রেশনে থাকলে আসলে ট্যুর দেয়, আর আপনি ফ্রাস্ট্রেশনে থাকলে বিয়ে করেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? কিছু বলার নাই। যেদিন আমি পৃথিবীতে থাকবো না লোক তখনই হয়তো এই শব্দগুলো বুঝতে পারবে। আমরা আপনার থেকে এরকম কথা কখনোই শুনতে চাই না, কারণ আপনি সব সময় আমি দেখেছি যতবার হয় না আর কত ফাইট করতে 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 লিটারালি টায়ার্ড। আমি যখন আমি বলি জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। একাধিক বিয়ে আমি কোথায় করলাম? এই সমাজে কি 3টে বিয়ে হয় না? ছেলেদের ক্ষেত্রে আমরা সচরাচর আজকে রুমি যদি না রুমি যদি পৃথিবী থেকে চলে না যেত, আমার জীবনে তো মানে এই যে কি বলে রাসেল মিয়ার আসার তো কোনো অপশনস ছিল না। আমার 38 দিনের বাচ্চাটা রেখে 38 দিন আমার সি সেকশন হয়েছে, আমি অসুস্থ। একটা সি সেকশন হওয়ার পরে 38 দিনে কিন্তু একটা মা সুস্থ হয়ে যায় না। সেই অবস্থায় একদিকে একটা সি সেকশন হওয়ার পরে মা হবার পরে কিন্তু একটা ডিপ্রেশন থাকে, সেখানে রুমি পৃথিবী থেকে চলে যাওয়া মানে আমার জন্য কত বড় ফাইট ছিল পৃথিবীর সাথে সেটা আল্লাহ জানে, আমি জানি। আমার দুটো বাচ্চার দিকে তাকায় আমি সেই ফাইটটাও অ্যাচিভ করছি। তারপর 2-2.5 বছর যাওয়ার পরে চলে আসলো রাসেল মিয়া। এই রাসেল মিয়া আমার সাথে বিট্রে করলো। আমি তো দিন শেষে একটা মানুষ। কোথায় আমি একাধিক বিয়ে করেছি, কোথায় সেই জামাই, কোথায় সেই নিকানামা, কেন এই মিথ্যাচার? একাধিকটা মানে সরি মানে 3-এর অধিক আর কি, যেটা হচ্ছে করেননি, মানে তৃতীয় বিয়ে করেছেন সেটাও পরিস্থিতির শিকার হয়ে, তাই তো? পরিস্থিতি কোথায়? বললো এতিম হয়ে এতিম বাচ্চার দায়িত্ব নিবে, ঠিক আছে। আমার মেয়ে তোকে কি বলছিল যে আমি সোশ্যাল মিডিয়াতে এই নিউজটা দেখছিলি, আমি আমার মাকে বিয়ের পারমিশন দিছি বিকজ আমি তো বাবার আদর পাইছি, ভাইয়া তো পায় নাই, ভাইয়া তো ছোট। আমি যদি রাসেল মিয়াকে টাকার জন্য বা রাসেল মিয়াকে যদি আমার জন্য বিয়ে করতাম তাহলে আমি নিশ্চয়ই রাসেল মিয়ার গাড়ি দেখতাম, বাড়ি দেখতাম, টাকা দেখতাম, তারপর রাসেল মিয়াকে বিয়ে করতাম। আকাশ নিবিড়কেও করেছিলাম, রাসেল মিয়াকেও করেছিলাম, যে টাকার জন্য যে বলছেন তাহলে বর্ষা চৌধুরী তো আপনাকে বা আপনাদেরকে করার কথা না। তখন আকাশ নিবিড় বলেছিল যে আপনি তাকে আসলে সাংবাদিক হিসেবে বিভিন্ন জায়গায় নিউজ করার জন্য বা ভাইরাল হওয়ার জন্য ব্যবহার করেন। সাংবাদিকদের অভাব পড়ছে বাংলাদেশে, তিনি অত বেশি গরিব। ওর মতো হলুদ সাংবাদিক যে একটা ডিজিটাল অনলাইন পোর্টালে কাজ করে, সে গণমাধ্যমে কোথায়? তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি জানিস? ডিবি অফিস থেকে রিপোর্ট এসছে আন্ডার ম্যাট্রিক। জানি আমি, তিনি স্বীকার করেছে অকপটে। এবং এটাও আমরা দেখেছি, আপনি রাসেল মিয়ার একটা ভিডিও ছেড়ে দিয়েছিলেন যে তিনি একটা মেয়ের পানি কচলাচ্ছিলেন। ওটা আমার পা। ওটা আপনার পা ছিল? হ্যাঁ, গাড়িটা তো আমার। ওই ধরনের কেন দিয়েছিলেন? এমনি দিছি, মানে রোমান্টিক ভিডিও ছিল। হ্যাঁ, পা তো আমার। ইভেন ওই যে এটা পরা যে জিম প্যান্টটা আমার। আচ্ছা, তাহলে রাসেল মিয়ার এখন ভবিষ্যৎ কি? মানে তাকে কি ডিভোর্স দিবেন নাকি ঝুলিয়ে রাখবেন? তার সাথে আমার কখনোই সংসার হবে না, তার সাথে আমার কখনোই এক ঘরে থাকার হবে না। কারণ যে প্রতারণা করেছে, নিকানামায় লিখেছে বরের ভাষ্য মতে প্রথম স্ত্রী, প্রমাণ আমি দিয়েছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আদালতে। পরবর্তীতে তার, হ্যাঁ অনেকে বলতে পারে বর্ষা চৌধুরী তো আপনি তো বিধবা ছিলেন, আপনার তো 2টা বাচ্চা, তাহলে আপনি রাসেল মিয়াকে কেন ভার্জিন দাবি করেন? আমার ভার্জিন না, আমার কাছে হচ্ছে সত্যতা। ভাই তোমার গার্ডস থাকলে তুমি ওখানে লিখতা যে ইয়েস আই এম ডিভোর্সি, কেন লিখছো? আপনি জোর করে তাকে বলছেন যে এটা লিখতে? ওই আমার বিয়েটা লাইভ আছে, আমি কিন্তু কাজের রুমে যাই নাই, রত্না কবিরের ওখানে আমি যাই নাই, মানুষের জানা দরকার নাই। কে সে দাবি করছে, রাসেল মিয়া দাবি করছে, আমি জানি মানুষের জানা দরকার নাই। তাহলে নিকানামাটা তো মানুষ দেখবে না, নিকানামায় কেন লিখছে বরের ভাষ্য মতে প্রথম স্ত্রী? আচ্ছা আচ্ছা, আপনি দুবাই গিয়েছিলেন, দুবাইয়ের ভিসা তখন বন্ধ ছিল, আপনি কোন শক্তি বলে দুবাই গিয়েছিলেন? আমার দুবাইয়ের ভিসা করা ছিল অনেক আগে। আচ্ছা, এবং এটা হচ্ছে বিজনেস ভিসা, বিজনেস পারপাসে যে ভিসাটা থাকে সেই ভিসা। এখন তো না, বন্ধ তো হয়েছে অনেক আগে। আচ্ছা, লোকে বলে মানুষ ফ্রাস্ট্রেশনে 5 তারিখের পরে বন্ধ হয়েছে।
মোস্ট প্রবলি হ্যাঁ Okay. 5 তারিখের পরে বন্ধ হয়েছে। লোকে বলে আপনি মানুষ হচ্ছে ফ্রাস্ট্রেশনে থাকলে আসলে ট্যুর দেয়, আর আপনি ফ্রাস্ট্রেশনে থাকলে বিয়ে করেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? কিছু বলার নাই, যেদিন আমি পৃথিবীতে থাকবো না লোক তখনই হয়তো এই শব্দগুলো বুঝতে পারবে। আমরা আপনার থেকে এরকম কথা কখনোই শুনতে চাই না, কারণ আপনি সব সময় আমি দেখেছি যতবার হয় না আপনি আর কত বলেন- ফাইট করতে 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 কিন্তু করতে you করতে are a fighter. লিটারালি টায়ার্ড। আমি যখন You are a আমি fighter. বলি যখন আমার মিথ্যাচার হচ্ছে আমি আইনের সহযোগিতা নিতে যাচ্ছি, আমি মামলা করছি, তখন হয়ে যাচ্ছি মামলাবাজ। আচ্ছা, আমার সাথে অন্যায় হচ্ছে, সেই অন্যায়কে প্রোটেক্ট করার জন্য আমি যখন আইনের আশ্রয় নিচ্ছি তখন আমি হয়ে যাচ্ছি মামলাবাজ। মানুষ আর কি আমার আসলে সাথে- ভালো থাকা সহ্য করতে পারছে না, না আপনার সাথে ভালো হচ্ছে না, কোনটা মনে হয়? মানুষ ফায়দা নিতে চাচ্ছে। কিসের ফায়দা? বর্ষা চৌধুরী নামটা দিয়ে কোন পেজটা রিচ আপ করে নাই, এই নামটা বর্ষা চৌধুরী খারাপ এটা দিয়ে ভিউ বাণিজ্য কে করে নাই, কোন পেজটা করে নাই? যারা ব্লগার আছে, যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা আছে, জাস্ট দেখেন, জাস্ট লুক, একটা লুক আফটার কর। ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে? আবার কি বিয়ে আমি করবেন? ভবিষ্যৎ নিয়ে এখন আর ভাবছি না। আর কাউকে ভালোবাসবেন? ভালোবাসা শব্দটাতেই এখন ঘৃণা করি। গতবারও কিন্তু এই কথাটাই বলেছিলেন। আমি কি তারপর আর ভালোবাসি কাউরে? আচ্ছা, তারপর তো আর কাউকে ভালোবাসেন? কাকে বাসছি? ওই কথিত হলুদ সাংবাদিককে? প্রমাণ কোথায়? সে তো নিজেকে অনেক কিছু দাবি করছে, অনেক কিছু গণমাধ্যমে নিয়ে আসছে, তার এত কিছু, আমার আইফোনে নাকি তার ছবি আমি নাকি হাইড করে ফেলছি, এই করছি, নিকানামা গায়েব করছি। মানে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো রেজিস্ট্রি বুক থেকে যদি কোনো কাজী একটা পাতাও ছিঁড়ে, সেই কাজীকে প্রশ্ন উত্তর দিতে হবে আদালতে। বাহ, চমৎকার। এবং এই নিকানামা গায়েব করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।